গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দুর্নীতির মামলায় ক্ষমা করতে দেশটির প্রেসিডেন্টকে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এতে সাড়া দেননি ইসরায়েলি প্রেসিডেন্ট। দুর্নীতি মামলায় এখনও আদালতে চলছে নেতানিয়াহুর বিচার। বুধবার তেল আবিবের একটি আদালতে নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় নেতানিয়াহুর সাথে আদালতে যান তার নিজের দল লিকুদ পার্টির বেশ কজন মন্ত্রী। তবে সাক্ষ্য গ্রহণের সময় অসুস্থতার কারণ দেখিয়ে শুনানি সংক্ষিপ্ত করার অনুরোধ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরে তার অনুরোধে রাজি হন বিচারকরা। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৩টি মামলা রয়েছে। মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করা হয় ২০১৯ সালে। এতে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় $২ লাখ বেশি মূল্যের উপহার নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন নেতানিয়াহু। এদিকে শুনানির সময় আদালতের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন তার সমর্থক ও বিরোধীরা। দুর্নীতির এসব মামলার কারণে দীর্ঘদিন ধরেই বিরোধীদের চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।